যদি আপনাকে বলা হয় পৃথিবীর সবচেয়ে দামি ভবন কোনটি, প্রথমেই মাথায় কি আসে? বুর্জ খলিফা, মারিনা বে স্যান্ডস নাকি ভ্যাটিকান সিটি? আপনি হয়তো চমকে যাবেন জেনে এ তালিকায় শীর্ষে রয়েছে এমন এক স্থাপনা যা শুধুমাত্র অর্থের দিক দিয়েই নয়, বরং ধর্মীয় ঐতিহাসিক গুরুত্বও অতুলনীয়। এই স্থাপনাটি হল মসজিদুল হারাম, পৃথিবীর সবচেয়ে পবিত্র স্থান, সবচেয়ে ব্যয়বহুল স্থাপনা এবং মুসলিমদের হৃদয়ের কেন্দ্রবিন্দু। প্রাণচিত্রের আজকের পর্বে আমরা আলোচনা করব এই মসজিদের গহীন ইতিহাস, এর নির্মাণের বিষয় এবং কেন এটি পৃথিবীর সবচেয়ে দামি ভবন এই সম্পর্কে। মসজিদুল হারাম অবস্থিত সৌদি আরবের পবিত্র শহর মক্কাতে। এটি ইসলামের সবচেয়ে পবিত্র স্থান, কারণ এখানেই অবস্থিত কাবা শরীফ, যাকে মুসলিমরা কিবলা হিসেবে সম্মান করে, অর্থাৎ যার দিকে ফিরে নামাজ পড়া হয়। প্রতি বছর কোটি কোটি মুসলিম হজ এবং উমরা পালনের জন্য এই মসজিদে সমবেত হন। হাজার বছরের ইতিহাসে এই মসজিদ শুধুমাত্র একটি ধর্মীয় স্থান নয়, বরং মুসলিম জাতির ঐক্যের প্রতীক। ইতিহাসের শুরুতে কাবা শরীফের ভিত্তি স্থাপন করেন দুই মহান নবী, হযরত ইব্রাহিম আলাইহিসসালাম এবং তার পুত্র ইসমাইল আলাইহিসসালাম, যাদের হাত দিয়েই কাবার নির্মাণ, যার চারপাশে পরবর্তীতে গড়ে ওঠে মসজিদুল হারাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিসসালামের যুগে মসজিদের গুরুত্ব আরও বৃদ্ধি পায়। তিনি নিজে এই মসজিদের পাশে জন্মগ্রহণ করেন, এখানেই ইসলামের প্রথম আহ্বান জানান। 630 খ্রিস্টাব্দে তিনি বিজয়ীর বেশে মক্কা প্রবেশ করেন এবং কাবা থেকে সকল মূর্তি অপসারণ করে। তারপর তিনি একত্ববাদের বিজয় ঘোষণা করেন। এরপর থেকে প্রতিটি মুসলিম শাসক মসজিদের সংস্কার এবং সম্প্রসারণে ভূমিকা রেখেছেন। উমাইয়া আব্বাসীয়, উসমানীয় এবং সর্বশেষ সৌদি শাসকরা। মসজিদুল হারামের বর্তমান রূপ একদিনে তৈরি হয়নি। প্রথম দিকে এটি ছিল একটি সাধারণ স্থাপনা, খোলা আকাশের নিচে কিছু দেয়াল মাত্র। 1955 সাল থেকে সৌদি আরবের রাজপরিবার এই মসজিদকে আধুনিক রূপে গড়ে তুলতে শুরু করেন। এরপর একের পর এক যুগান্তকারী সম্প্রসারণ হয়েছে। 1988 সালে প্রথম বৃহৎ সম্প্রসারণ, 2008 সালে শুরু হয় রাজা আবদুল্লাহ সম্প্রসারণ প্রকল্প, ইতিহাসের সবচেয়ে বড় ধর্মীয় নির্মাণ প্রকল্প। এই প্রকল্পে নতুন ভবন, বিশাল প্লাজা, স্বয়ংক্রিয় এসকেলেটর, এসি সহ ছাদ, বহুতল ভবন, হেলিপ্যাড, এমনকি রেলওয়ে সংযোগ পর্যন্ত স্থাপনা করা হয়। প্রায় 20 লাখ মুসল্লি একসাথে নামাজ আদায় করতে পারেন, যা বিশ্বের আর কোনো স্থাপনায় সম্ভব নয়। তবে প্রশ্ন আসে, কত টাকা খরচ হয়েছে এই মসজিদ তৈরিতে? বিশ্বের সবচেয়ে উঁচু ভবন বুর্জ খলিফা, এর নির্মাণ খরচ $1.5 বিলিয়ন। অ্যাপল পার্কের খরচ প্রায় $5 বিলিয়ন। কিন্তু মসজিদুল হারাম সম্প্রসারণ প্রকল্পে খরচ হয়েছে $100 বিলিয়ন বেশি। এত বিশাল ব্যয় শুধুমাত্র সৌদি সরকারই নয়, মুসলিম বিশ্ব একে পবিত্র দায়িত্ব হিসেবে দেখে, কেননা এটি কোনো সাধারণ স্থাপনা নয়, এটি হলো ঈমানের প্রাণকেন্দ্র। মসজিদুল হারাম শুধু মুসলিমদের নামাজের জায়গা নয়, এটি তাদের জীবনের দিক নির্দেশনা। প্রতি বছর হজ মৌসুমে 25 লাখেরও বেশি মানুষ একসাথে সমবেত হন। উমরা পালন করতে বছরে আসে কোটিরও বেশি মুসল্লি। কাবার চারপাশে তাওয়াফ, সাফা মারওয়ার পাহাড়, জমজম কূপ, সবকিছুতেই রয়েছে ঐতিহাসিক ও আধ্যাত্মিক মাহাত্ম্য। যতই সময় এগিয়েছে, মসজিদুল হারাম পেয়েছে আধুনিক প্রযুক্তির ছোঁয়া। এসি চালিত ছাদ, স্মার্ট নিরাপত্তা ক্যামেরা, রোবোটিক ক্লিনিং সিস্টেম, এআই নির্ভর ভিড় ব্যবস্থাপনা
ডিজিটাল স্ক্রিন, ই গাইড, সবকিছুই এমনভাবে তৈরি যেন পবিত্রতার বিন্দুমাত্র ক্ষতি না হয়, অথচ লাখ মানুষ আরামে ইবাদত করতে পারেন। আজ আমরা জানলাম কেন মসজিদুল হারাম পৃথিবীর সবচেয়ে দামি ভবন। এর নির্মাণ ব্যয়, প্রযুক্তি, ইতিহাস সবকিছুই চূড়ান্ত, কিন্তু সবচেয়ে বড় কথা, এটি একটি বিশ্বাসের প্রতীক, একটি পবিত্রতা যাকে টাকা দিয়ে মাপা যায় না। এটি মুসলিমদের হৃদয়, একত্ববাদের ঘোষণা এবং শান্তির বার্তা।